নমস্কার বন্ধুরা, কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি বটবটি বাটা। আর বন্ধুরা, এইভাবে বটবটি বাটা একবার বানিয়ে দেখবেন, প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমার এখানে বটবটি লাগবে। আর দেখো, আমি এখানে 500 গ্রাম বটবটি নিয়েছি। যেহেতু এটা বটবটি বাটা করব, বটবটিটা একটু বেশিই লাগবে। আর বটবটিগুলোকে আমি দেখো ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে বটবটি বাটার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখো, রসুন নিয়েছি 6-7 কোয়া, আর এদিকে কাঁচা লঙ্কা 5-6টা, চিংড়ি মাছ 50 গ্রামের একটু বেশি, আর পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এদিকে দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, প্রথমে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে রসুনের কোয়া দিয়ে আলাদাভাবে কোনো ফ্রাই করার দরকার নেই। রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ফ্রাই করে নিলাম হালকা করে 1-2 মিনিটের মতো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা মাঝখান থেকে 2 টুকরো করে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। দিয়ে এবার 3-4 মিনিটের মতন এইভাবে চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভালোভাবে। আর মাঝখানটা দেখো একটু আমি ফাঁকা করে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। বন্ধুরা, যে কোনো বাটাতে একটু হলেও কালো জিরা দেবেন। কালো জিরাটা দেওয়ার কারণ হচ্ছে, বাটাটা যখন করা হবে কালো জিরা দেওয়ার ফলে বাটাটার স্বাদটা আরও বেড়ে যাবে। আর সাথে তো রসুন আছে, রসুন ও কালো জিরার গন্ধটা খুবই সুন্দর লাগে। দেখো, চিংড়ি মাছটা আমার যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, একবার বটবটিগুলো দিয়ে দিলাম। আর বটবটিটা দেওয়ার পরে এবার সব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। বটবটিটা যেরকম আমরা ভাজা করি সেই রকম ভাজা করে নিতে হবে। সবগুলোই একসঙ্গে এইভাবে ভাজা করে নেব। এবার স্বাদের জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে দিয়ে এইভাবে সমানে নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে, যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে বটবটি আর সমস্ত উপকরণ। দেখো, এইভাবে নেড়েচেড়ে ভাজা করতে করতে প্রায় দেখো ভাজাটা হয়ে এসেছে। আর 2-3 মিনিটের মতন এইরকমভাবে ভাজা করে আমি তুলে নেব। দেখো, ভালোভাবে সব কিছুই ভালো ভাজা হয়ে গেছে। দেখো, রসুনগুলোর গায়েও ভালোভাবে দাগ লেগেছে। আমি এবারটা তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দেবো। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, বন্ধুরা, আমি এখানে শিলনোড়াতে বাটছি বলে তোমাদের বাটতে হবে এমন কোনো কথা নেই। তোমরা মিক্সচার বাটিতেও পেস্ট করে নিতে পারো, সেটাও খুব ভালো লাগে। আমি একটু শিলে বেটে নিচ্ছি, মানে শিলে বাটাটা আমার খেতে খুবই ভালো লাগে, তার জন্য শিলে বেটে নিলাম। আর এই বাটনাটা একটু সময় ধরে বাটতে হবে, যেহেতু এখানে লঙ্কা দিয়েছি, লঙ্কার দানাটা ভালোভাবে মিহি করে নিতে হবে। আর দেখো, আমি আস্তে আস্তে একটু সময় নিয়েই বেটে নিচ্ছি, যাতে ভালোভাবে মিহি হয়ে যায়। আর বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ট্রাই না করলে বুঝতেই পারবে না যে কি একটা ভালো জিনিস খাওয়া থেকে মিস করে গেলে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটি ফলো করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর দেখো, কথা বলতে বলতে প্রথমে যেটুকু নিয়েছিলাম বাটা হয়ে গেছে। তিল থেকে ভালোভাবে কাচিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর যেটুকু বাকি আছে সেটুকুও এইরকমভাবে একটু মিহি করে আমি বেটে নেব। দেখো, সবটুকু আমার বেটে নেওয়া হয়ে গেছে। প্লেটের মধ্যে নিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা, এটা খেতে যে কি ভালো হয়েছিল, যে না খাবে সে বুঝতেই পারবে না। আর এই বাটাটা কাউকে যদি করে খাওয়াও, সে বুঝতেই পারবে না যে এটা বটবটি বাটা খাচ্ছি, এতটাই সুন্দর হয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।